ডিবি কার্যালয়ে শাওন সাবা, চলছে টানা জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে ধানমন্ডি থেকে জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ পরেই আরেক অভিনেত্রী সোহানা সাবার আটকের খবর আসে। আজ শুক্রবার সকাল পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানিয়েছে, শাওন ও সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তদন্তের স্বার্থে আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে। ডিবির একটি সূত্র বলছে, বেশ কিছুদিন ধরেই শাওন ও সাবার কার্যকলাপ নজরদারিতে ছিল। দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে শাওনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার পরপরই তাকে আটক করা হয়। এছাড়া সাবার বিরুদ্ধে অভিযোগ, গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় তিনি আলো আসবি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শাওন 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলীও সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে সোহানা সাবা রাজনৈতিকভাবে বরাবরই সরব ছিলেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কের মুখেও পড়েছিলেন। এদিকে দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মধ্যে দুই অভিনেত্রীর গ্রেপ্তার নানা জল্পনা তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা এখনও সিদ্ধান্ত নেননি। দেশজগৎ ডেস্ক নিউজ।